দর্শক, কয়েক ঘন্টার মধ্যে শাকিব খানের এত ভিউজ হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঢুকতেই পারছে না শুধু শাকিব খানের টিজার রকস্টার। বাট কি রে ভাই শুরু হয়েছে রে ভাই? হ্যাঁ, এটা উত্তেজনা কাজ করছে না ভালো? মানে ভাই, এটা শাকিব খান, এবার ঈদে আসো, কারা কারা খেলতে আমাদের সাথে আসো কেলি মাঠে নেমে। এবার দেখবো রকস্টারের বাইকটা কোন শালাইক ধরতে পারে, এমনকি শাকিব খানের পিছনটাও ধরতে পারবে না, পিছনের লাগালটাও পাবে না এই রকস্টারের সাথে। আসো, যে কয়জন বাংলাদেশে আরো তো হিরো আছে, আসেন টেক্কা দিই। এবার খেলতে চাই আমরা খেলতে চাই, শাকিব খানরা খেলতে চাই এবং শাকিব খান খেলতে চায়। মানে মাঠে নেমে দেখাও খেলাটা। আমরা এবার দেখাবো, আমরা দেখাচ্ছি। আজকে টিজারটা দেখেছো, কিন্তু কোন মার বেটা এবার এই সিনেমা নিয়ে যদি কোনো একটা ব্যাড মন্তব্য করে, কসম করে বলছি আমি, একদম সাইজ করে দিব। মানে এই রকস্টার সিনেমা নিয়ে যদি কেউ উল্টা পাল্টা কথা বলে, এমনকি কপি বলে, এই সিনেমাটা কিন্তু কপি না, কিন্তু রকস্টার সিনেমা আর বলিউডে আরো 22 থেকে 23টি হয়েছে, নামটা শুধু হয়েছে রকস্টার। কিন্তু এটা নিয়ে যদি কোনো একটা মানে কুলাঙ্গাররা কিন্তু আলোচনা করে বা সমালোচনা করে, কিন্তু দেখো ধর্মগলায় মারমু পেটের তলায়, বুঝা লইবা, ঠিক আছে? আর এই যে আরফান নিশো বলো, সিয়াম বলো, এদের ভক্তদেরকে বলতে চাই, তোরা যদি আজকে থেকে কোনো একটা নোংরামি চড়াস, তাহলে কসম করে বলছি এবার মাঠে কিন্তু আমরা নামবো প্রত্যেকটা সাকিবিয়ানরা। আর তোদের অবস্থাটা কি হবে বুঝা লইও কিন্তু। কারণ আমাদের বসের সিনেমাটা নিয়ে তোরা যে নোংরামি করো, এই নোংরামিটা যদি করো, তাহলে দেখবে তোদের হিসুকে আমরা কি করি। মানে সম্মানের নায়করা তো সম্মানের, দেশের জন্য কাজ করছে, দেশের সিনেমার ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু তোদের কুলাঙ্গার কিছুদের জন্য এই কাজটা আমাদের করতে হয়। কারণ তোরা হচ্ছে একটা কুলাঙ্গার, তোরা একটা নায়ককে মানে বাদ করে দাও, এবং কি তোদের সাথে তো আমরা লাগি না, তোরা আমাদের সাথে লাগতে আসিস কেন ভাই? যা, বাদ দিয়ে দিলাম, আজকের পর থেকে তোরা লাগিস না, ভালোভাবে চলাফেরা কর, তোদের নায়ককে নিয়ে তোদের ভালোভাবে থাক, ভালো রিভিউ দেয়, ভালো সিনেমা বানানোর চেষ্টা বল ভালো সিনেমা করতে। কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানের রকস্টার ভাই, এই স্টাইলটা আমার দরকার ভাই। এই স্টাইলটা যদি না করি, তাহলে তো আমার মন ভরবে না রে ভাই, মন ভরবে না। মানে আগুন ধরিয়ে দিয়েছে, শরীরে আগুনটা ধরছে। মানে এই শাকিব খানকে আমরা দেখেছি, ওয়াই ভাই, এটা কে? মেগাস্টার। হ্যাঁ, এটা তো মেগাস্টার, আগুন ধরানোর মতো। খেলা যখন জমার মতোই জমতে হবে। মাঠে যখন নামবে, গোল না দিয়ে তো আসতে পারবে না। কারণ একটা বিশ্বকাপ যখন খেলা হয়, মেসি নেইমারের উপর ডিপেন্ড করে। মানে না, এখানে মেসি আছে, নেইমার আছে। হ্যাঁ, বাংলাদেশে সিনেমা যখন মুক্তি পায়, তখন কিন্তু একটা প্রত্যাশা কাজ করে, একটা আত্মবিশ্বাস কাজ করে, মুখে একটা আত্মবিশ্বাস নিয়ে, মানে না, আমাদের শাকিব খান আছে, মানে না, এবার কিছু একটা হবে। সো এই আশার থেকে কিন্তু ভক্তরা অনেক কনফিডেন্স নিয়ে তাকে, আমাদের ভক্তরা মানে এই কাজটা আমাদের মেগাস্টারের দ্বারা সম্ভব, এটা করে দেখাতে পারবে। সেম ভাবে প্রসেসিং করেছে এবার রকস্টার যখনই দেখবেন, তখনই কিন্তু বলবেন, না ভাই, পাইপটা দিয়েছে রে ভাই। মানে হলিউডকে ফেল বানিয়ে, মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির যে একটা রাজা আছে, একটা মেগাস্টার আছে, একটা হীরা আছে, সেটা কিন্তু অনেক কুলাঙ্গাররা জানে না। বাংলার এফডিসিতে অনেক কুলাঙ্গার আছে, শাকিব খানকে অপমানিত করে প্রত্যেকটা মুহূর্ত তার ভালো কাজকে সে বলে গেল ভালো নয়। সো এবার আমি বলতে চাই, মানে এই কুলাঙ্গাররা আমাদের বাংলাদেশের হীরা শাকিব খান, এটা মানতে হবে। বাংলাদেশের হিরোকে নিয়ে যে তোরা একটা সমালোচনা তৈরি করো, তাহলে দেখো অন্য দেশেরা মানে কি বলবে, তারা প্রশংসিত করে, তোরা নিজের দেশের হিরোকে সম্মান করতে পারিস না। তোরা কোন ধরনের জাউরা বুঝ। মানে এই শাকিব খান আছে বিদায় আজকে এই চলচ্চিত্র ঠিকই আছে, আজকের হল মালিকরা হাসতে পারে। আর অনেকেই বলে শাকিব খানের দ্বারা ইন্ডাস্ট্রি নষ্ট হয়েছে। হ্যাঁ, মানলাম, শাকিব খানের দ্বারা যদি এগুলো ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে থাকে, তাহলে তোরা কি বাল বালাইতেছস? তোরা তো আরো 7 থেকে 8 জন নায়ক আছস, তোরা কি বালটা বালাইতেছস? আমার কথা এটা, তোরা কি করছস? তোরা সিনেমা বানাস না কেন? হ্যাঁ, মানলাম, অনেক কুলাঙ্গাররা এসে বলে শাকিব খানকে উচিত 10 থেকে 15টি সিনেমার মুক্তি দেওয়া। শাকিব খানের বয়স আর তাদের বয়স কি সেম রে, মূর্খর বাচ্চারা? হ্যাঁ, মানলাম, শাকিব খান তো অনেক সিনেমা করলো, বছরে 10টা 15টা সিনেমা 20টা পর্যন্ত দিয়েছে, এক ঈদে 500-600 মুক্তি দিয়েছে সিনেমা তার। কিন্তু তোরা যে নায়ক হয়েছিস, তোরা যে বলিস সুপারস্টার, তাহলে তোরা কয়টি সিনেমা দিচ্ছিস? তাহলে তোরা ঈদে কেন মুক্তি দিচ্ছিস? একটা সময় বলতে শাকিব খানের দ্বারা, শাকিব খানের এত সিনেমা করে দিলে তোরা চান্স পাস না। এখন শাকিব খানের সময় দিল, চান্স দিল, সবকিছু বাল দিল, তাহলে তোরা সিনেমা বানাস না কেন? বছরে 10টা সিনেমা বানাস না কেন? 5টা সিনেমা বানাস না কেন? শাকিব খানের সাথে কেন আসতে হবে ঈদে?
কেন আসতে হবে? কিসের জন্য আসতে হবে? কিসের জন্য আসতে হবে এটা আমাকে বুঝাও। আমি বুঝতে চাই, জানতে চাই। মানে এত লাফালাফি ভালো না, সবকিছুতে এগুলো আঙ্গুল দেওয়া ভালো না, ঠিক আছে?